কালকে রাত্রি আমার দুবাই থেকে ফোন করছে, উনি আমাকে বলছে ওনার ভাইকে পাঠাবে 10 কেজি গোশ দিয়ে দিতে, ওই গোশ আবার দুবাই যাবে। দেশে বাড়ি থাকা পড়ে, তো যার জন্য আমি আমার ওয়াইফ মাংস কিনতে আসে না, আমি ওনাকে মাংসটা এখান থেকে পারচেজ করে দিয়ে তারপর যাই। 2টা কিনা আছে গাবতলির আর 4টা আছে আপনার জয়পুর হাটের। সব সময় জন্য ওনার মাংস একের মাংস। যে কটা গরু কিনে আনবো সব দেখাই দেবো গাবতলি হাটে আসেন। হ্যাঁ ভালোই আছে, এখান থেকে সব সময় নিয়ে যাই তো এই জন্য। ঘুমানোর সময় পাই না ভাই, খুব বেশি হলে সারাদিনে 2-3 ঘন্টা ঘুমাই। এই যে করলি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু কিন্তু এই মাংসটা হয়ে থাকে। কালকে রানিং অবস্থায় একজন মোটর সাইকেল থামায় 2টা কাস্টমারও বলছে আর অনেক দোয়া দিয়েছে ভাই, সে আজকে আইসে 3 কেজি গোশ নিয়ে গেছে ভাই। এই যে দোয়াটা পাচ্ছি আর লাগে না কিছু ভাই, মহল্লার হিসাবে। তারপরে সব তো গরিব মানুষ আছে এখানে। প্রিয় দর্শক, আজ আমরা নতুন আরেকটি পর্ব নিয়ে হাজির হলাম ইকবাল ভাইয়ের গরুর মাংসের দোকানে। ইকবাল ভাই আসলে আজকে কত টাকা দরে গরুর মাংস বিক্রি করছেন সেটা আমি জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যেহেতু ইকবাল ভাই একজন হাসি খুশি একজন মানুষ, উনি আসলে কিন্তু খুবই সুন্দরভাবে সাধারণ ক্রেতাদের সাথে ব্যবহারও করে থাকেন এবং মাংসও কিন্তু ভালোই বিক্রি করে থাকেন। দর্শক, আমি প্রথমেই ইকবাল ভাইয়ের সাথে একটু কথা বলি। ইকবাল ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন মিয়া ভাই? ভালো আছি ভাইয়া। আজকে কতগুলো জবাই হলো ভাই? এই পর্যন্ত 5টা হয়েছে ভাইয়া। 5টা হয়ে গেছে। আজকে কতগুলো টার্গেট ভাই? আজকে তো মাসের শেষ, হয়তো আর একটা দিতে পারি, 6টা টার্গেট আছে। 6টা টার্গেট আছে। আজকে মনে হয় একটু কেনা বেচা কম মনে হচ্ছে না? হ্যাঁ, একটু কম আছে, আগে গত সপ্তাহের তুলনায় একটু কাস্টমার কম এই সপ্তাহে। আজকে আমি দেখলাম যে একটু লোক সংখ্যা একটু কমই মনে হচ্ছে। কম হচ্ছে, হ্যাঁ। আজকে কি ভাই সার জবাই করলেন নাকি দামর? না, সব দাম সবগুলো দামর করলেন। আজকের গরুগুলো কোথা থেকে সংগ্রহ করছিলেন? 2টা কিনা আছে গাবতলির আর 4টা আছে আপনার জয়পুর হাটের। একদিন আমার ইচ্ছা, যেহেতু সাধারণ ক্রেতারা আমাকে বারবার কমেন্টস করতেছে যে ভাই একটু গরুগুলো একটু দেখান, আমরা একটু গরু দেখাতে চাই একদিন। কবে কি সময় দিবেন বলেন? আপনি আমাকে বলছিলেন কবে সময় দিতে পারবেন, আজকে আপনার কাছে জানতে চাই আপনি কবে সময় দেন। আপনি শনিবার দিন আসবেন, আমি আপনাকে সব গরু দিয়ে দেবো, কারণ আমরা কালকে আবার মুকামে যাব তো, কালকে মুকামের থেকে আনি। যে কটা গরু কিনে আনবো সব দেখাই দেবো গাবতলি হাটে আসেন। শনিবার কখন ভাই? আমি তো আসলে দিনের বেলায় সময় খুব কম পাই। আপনি রাত 10টার পরে যাবেন, রাত 10টার পরে। গাবতলী হাটে তো গরু রাখতেছেন বলে না? হ্যাঁ, আমি গাবতলি হাটে গরু রাখি। গত সপ্তাহে আমার 15টা গরু ছিল। আর গরু ভাইয়া, আর আমি আশা ছিলাম আপনি আসবেন, ঠিক আছে আসেন শনিবার দিন 11টার পরে আসবেন, আমি সব গরু দেখাই দেবো, কালার শিং প্রয়োজন পরে দাঁতও দেখাই দেবো, বয়সও বলে দেবো কোন গরু কতটা বয়স আছে। আপনি কি মাংস কি এখন এই দামে থাকবে নাকি একটু বাড়ানো কমানোর চিন্তা ভাবনা আছে? এখন তো আপাতত নেই ভাই, এখন আপাতত নেই, এই দামে থাকবে। ভাইয়া গোস নেন না? হ্যালো, হ্যাঁ, আজকে আপনাদের কাছে চলে আসলো 620 টাকা। রমজান তো সামনে শুরু হতে যাচ্ছে, এখন এই রমজানে কি গরুর মাংস একটু কমানোর চিন্তা ভাবনা আছে নাকি? কি এটা তো আমার হাতে না, ব্যাপার হচ্ছে এটার সাথে তো সবাই জড়িত, খামারিরা, ব্যাপারীরা। যদি ব্যাপারীরা কমে কিনে কমে বেচবে, আর দাম বাড়লে দাম বাড়ে দেবো, ঠিক আছে না? তবে খুব বেশি একটা বাড়বে না, বাড়লে 20-30 টাকা বাড়তে পারে কেজিতে, যতটুকু সম্ভব। আমরা কমে কিনতে পারলে কমে বেচবো। কেমন রেসপন্স পাচ্ছেন ভাই ইকবাল ভাই? যেহেতু আপনারা এখন মোটামুটি ভাইরাল মানুষই হয়ে গেছেন, আমাদের কাছে তো কিন্তু অহরহ কমেন্টস আছে এবং আপনাদের এই 3টা দোকানের কথা কিন্তু ম্যাক্সিমাম সময় বলে থাকেন যে ভাই এই গরুর মাংসের দোকানগুলো একটু দেখান এবং যারা কম টাকায় গরুর মাংস বিক্রি করেন তাদের ভিডিওগুলো দেন। ভাই বাবা হিসাব করে বলে দাও তো বিল কত শোনার। ভাই ব্যাপার হচ্ছে কি, ঘুমানোর সময় পাই না ভাই, খুব বেশি হলে সারাদিনে 2-3 ঘন্টা ঘুমাই। এখন সারাদিন দোকানদারি করে যদি আল্লাহ আমার কপালে জুমার নামাজ লেখে, জুমার নামাজ করে আবার দোকানে বসতে হবে, দোকানদারি করে আবার ওভাবে দৌড় দিতে হবে হাটে যে। হ্যাঁ, কথা দিন দুনিয়াও করতে হবে, ব্যবসাও করতে হবে, এই উপায় নাই, ঠিক আছে না? আবার নিজে না বাঁচলে তো আর ব্যবসা বাণিজ্য কিভাবে করবে? হ্যাঁ, কালকে রাত্রি আইসি 2টার সময়, রাত 2টার সময় আইসে আবার ফজরের আজানের সাথে সাথে দোকানে চলে আসছি। এই আপনি যে গরুগুলো তো এখন নিয়ে আসতেছেন,
বিভিন্ন জায়গা থেকে গরুগুলো নিয়ে আসতেছেন, কিন্তু ক্রেতারা কোথা কোথা থেকে আসতেছে? ভাই কি বলবো, কালকে রাত্রি আমার দুবাই থেকে ফোন করছে। উনি আমাকে বলছে ওনার ভাইকে পাঠাবে 10 কেজি গোশ দিয়ে দিতে। ওই গোশ আবার দুবাই যাবে। দুবাই পাঠাচ্ছেন? দুবাই যাবে 10 কেজি। তো সৌভাগ্যবান ভাই। আর কি বলবো বলেন, দেশ না, দেশের বাইরে গোশ যাচ্ছে। কেমন লাগে ভাই? এই যে ধরেন মানুষের কিন্তু আসলে আত্মসম্মান মর্যাদাটা কিন্তু বেশি। ব্যবসা বাণিজ্য আপনি করবেন, টাকাও ইনকাম করবেন, আবার টাকা কিন্তু সবাই ইনকাম করে, কিন্তু বিশ্বাস করবেন, কালকে রানিং অবস্থায় একজন মোটর সাইকেল থামায় দুটা কাস্টমারও বলছে আর অনেক দোয়া দিয়েছে ভাই। সে আজকে 3 কেজি গোশ নিয়ে গেছে ভাই। এই যে দোয়াটা পাচ্ছি আর লাগে না কিছু ভাই, শুধু আল্লাহ একবার কবুল করে নেবে, আমি সাকসেস, দিনও সাকসেস, দুনিয়াতেও সাকসেস। আমরা এই সপ্তাহে যেহেতু আমাদের ইকবাল ভাই গরু কিন্তু নিয়ে আসবে, যেহেতু ঢাকার বাইরে থেকে গরুগুলো নিয়ে আসবে, আমরা গাবতলী হাটে যে কেমন ধরনের গরু নিয়ে আসলো, কত টাকা দিয়ে কিনলো এবং কেমন দরে গরুর মাংসগুলো বিক্রি করছে ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। ইকবাল ভাই, দেখা হবে ইনশাল্লাহ শনিবার দিন আসবো। হ্যাঁ 11টার পর আসবেন ভাইয়া, 11টার পরে। 11টার পর একটু বেশি হয়ে যায় না? একটু রাস্তার ব্যাপার তো ভাই। গরুটা ছাড়বে জয়পুর থেকে, আপনার ধরেন বিকালে 5টার সময় লট হবে। আপনি এসে আমাকে একটা ফোন দিন। আপনি আচ্ছা হ্যাঁ আছে নাম্বার আছে, আমি এসে ফোন দেবো আপনাকে। ঠিক আছে। সাধারণ ক্রেতাদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে বলতে পারেন। না ভাই, ক্রেতাদেরকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক সাড়া পাচ্ছি ভাই। এখন না ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো থাকেন। এখন না ভাই, 1 ঘন্টা পর। দর্শক, আমাদের পাশেই কিন্তু ইকবাল ভাই গরুর মাংসের সামনে আপারা আসলো। এখানে কেমন ধরনের মাংস পাচ্ছেন একটু জানার চেষ্টা করি। আপা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপা? এই আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই যে ইকবাল ভাই দেখি 620 টাকা দরে গরুর মাংস বিক্রি করছেন, কেমন মাংস পাচ্ছেন? ভালোই পাচ্ছি আমরা। আসলে ভালো লাগছে মাংস? হ্যাঁ ভালো লাগছে দেখে আবার আসলাম। কোথা থেকে আসলেন আপনি? 11 থেকে। আচ্ছা, আমরা তো দেখি বিভিন্ন জায়গায় একটু চড়া রেটে গরুর মাংসগুলো বিক্রি করা হয়, উনি একটু কম টাকায় গরুর মাংস বিক্রি করছেন। সেই কোয়ালিটির দিকে বিচার বিশ্লেষণ যদি করি, আসলে কি ভালো মানে আছে? হ্যাঁ ভালোই আছে, এখান থেকে সবসময় নিয়ে যাই তো এই জন্য আমরা এখানে আসি। আমরা বিভিন্ন জায়গায় শুনে থাকি যে যারা কম টাকায় গরুর মাংস বিক্রি করে, ওইটা নাকি রান্না করার পর মাংস ছোট হয়ে যায়। আপনার কি এরকম মনে হচ্ছে? না এরকম মনে হচ্ছে না? ঠিক আছে আপা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খালা কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলেন খালা? এই যে সামনে মিল্লাত কেন এই যে ইকবাল ভাই কেমন মাংস দিচ্ছেন? ভালো কতদিন ধরে মাংস নিচ্ছেন? নিতে আছে অনেক দিন থেকে, এখানে আছে অনেক দিন থেকে লিসি। কত করে কেজি নিচ্ছেন? আগে লিসি 700 750, এখন এখন কত করে নিচ্ছেন? 620। 620। খুশি আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা ইকবাল ভাই গরুর মাংসের দোকানে আছি। আজকে একটু ঢিলা ঢালাই চলছে, ইনশাল্লাহ এখনো আসলে ওইভাবে লোকজন আসা শুরু হয় নাই, চলে আসবে। তারপর আমরা সাধারণ ক্রেতাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং ইকবাল ভাই কেমন ধরনের গরুর মাংস বিক্রি করছে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আমরা এখন ইকবাল ভাই গরুর মাংসের দোকানে আছি। যেহেতু ইকবাল ভাইয়ের ছেলে আমাদের ভাতিজা হয়, উনি আজকে আমাদের কিছু গরুর মাংস দেখাবেন, কোন জায়গার মাংসটা খাইতে কেমন এবং টেস্টি কোন জায়গা, সেটা আমরা একটু জানার চেষ্টা করব। ভাতিজা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো না? আজ কতগুলো জবাই হলো? আজকে 4টা শেষ, প্রায় 5টার দিকে মানে চলতেছে। 4টা শেষ, 5টার জবাই হচ্ছে নাকি? একটু আমাদের কিছু মাংস দেখান, কয়েকটা পিস মাংস এই দেখেন মাংস। এটা কোন জায়গার এটা মাংস? এটা রানের এই যে নিচে রানের পিস, নিচের অংশ। বাহ, খুবই সুন্দর। এগুলোর 620 টাকা করে। এর সাথে কি দিচ্ছেন? সামান্য একটু চর্বি আছে, এই যে এইটুকু এইটুকু চর্বি, পুরো গোছে এইটুকু চর্বি। এটা তো মোটামুটি 1.5-2 কেজি মনে হবে না? হ্যাঁ, এটা 2 কেজি প্লাস আছে। এটা 2 কেজি প্লাস আছে। আর একটা পার্ট দেখি আমরা একটু। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করি যে ইকবাল ভাই এখানে কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে। এই যে করলি, এই যে আমরা দেখতে পাচ্ছেন, খুবই সুস্বাদু কিন্তু এই মাংসটা হয়ে থাকে, করলি মাংস। এবং এর সাথে এই সামান্য একটু আমাদের রেওয়াজ থাকে। রেওয়াজ, হ্যাঁ এটা রেওয়াজ একটু। তারপর আরেকটা দিয়ে একটা পিস দেখে। সেনা, এই যে আমাদের সেনা তাই আমরা এক্সট্রা কোনো কিছু অ্যাড করি না। পিছনে অনেকেও যা থাকবে তাই। অনেকেও এর সাথে নলা অ্যাড করে, আমরা নলা অ্যাড করছি না এটার সাথে।
কেমন বেচা কেনা মোটামুটি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। এই আর আমরা কি মোটামুটি আমরা দেখানোর চেষ্টা করলাম আমাদের ইকবাল ভাইয়ের এখানে কেমন ধরনের গরুর মাংস বিক্রি হচ্ছে। আমাদের পাশেই এক শ্রদ্ধেয় বড় ভাই চলে আসলেন, একটু জানার চেষ্টা করি কোথা থেকে আসলেন। এবং উনি কিন্তু খুব সূক্ষ্মভাবে গরুর মাংসগুলো পরিদর্শন করছেন যে কোন মাংসটা এখান থেকে নেওয়া যায়। আমরা সে সম্পর্কে এটা ওনার কাছে একটু জানার চেষ্টা করব আসলে কোন মাংসটা উনি পছন্দ করলেন। খুবই সুন্দরভাবে পর্যবেক্ষণ করতেছেন যে কোন মাংসটা উনি এখান থেকে সংগ্রহ করবেন এবং বাছাইকৃতভাবেই উনি মাংসগুলো দেখছেন। তারপর আমরা ওনার কাছে একটু ওনার মতামত নেওয়ার চেষ্টা করব। ভাইকে মাংস দেখছেন? হ্যাঁ দেখতে আসি ভাই, নিতে আসি আর কি। কোথা থেকে আসলেন? আমরা এখানে থাকি। এখানে থাকছেন। আমি দেখলাম যে অনেকক্ষণ ধরে আপনি মাংসগুলো পর্যবেক্ষণ করতেছেন যে কোনটা নেবেন। হ্যাঁ এটাই আপনার কি পছন্দ হয়েছে? না, এখন করতে আসি, দেখি একটু আচ্ছা, পছন্দ করতেছেন। পছন্দ করলে ইনশাল্লাহ নিব। আচ্ছা আচ্ছা, পছন্দ করেন। আমরা একটু দেখি যে আপনার চয়েসটা কেমন। একবার আমার মনে হয় আপনি এটি এইটা পছন্দ। তো, এইটা তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আইগেলা। দেই ভাই একটু মাংসটা একটু দেখি কেমন মাংস নিলেন ইনি। বাহ, এই মাংসটা আমাদের ভাইজান পছন্দ করলেন। আমরা একটু দেখাই কাটাকাটি করে। কয় কেজি নিচ্ছেন ভাই? 2 কেজি। 1650 का हो गया, 1650 कितना है वही? 2 केजी 660 ग्राम। আচ্ছা ঠিক আছে, 2 কেজি 60। আপনি কতদিন যাবো এখানে মাংস দিচ্ছেন? হ্যাঁ কতদিন ধরে? সবসময় এখান থেকে নেই, এই যে আপনার দেখে 600 এখান দিয়ে সবসময় নেই আমরা। 620 টাকায়। আবার মানুষ হিসাবে তো উনি অনেক অমায়িক, জি জি, সারাক্ষণ কিন্তু হাসি মুখেই থাকে জি। এবং অনেকেই বলে যে উনি নাকি ভালো মাংসই দেয়। আসলে ভালোই রে ইনশাল্লাহ, আপনার খারাপ দেয় না বলবো। খুশি আছেন তো? না, আমরা দেখাচ্ছি আসলে। আমরা তো দেখি ভাই বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে গরুর মাংস বিক্রি করতেছে, কোথাও 700 প্লাস, কোথাও প্রায় 800 এরকম বিক্রি হচ্ছে। কিন্তু সেই তুলনায় কিন্তু ভাইরা কিন্তু একটু কম টাকায় বিক্রি করছে। কিছু কম রাখে বিচার রাখে আর কি, মহল্লার হিসাবে। তারপরে সব তো গরিব মানুষ আছে এইখানে। হ্যাঁ, সবকিছু মিলে ভালো দিচ্ছে, এই তো। সবসময় তো খাইতে পারে নাই, সবগুলি দাম আছে এগুলি। হ্যাঁ, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খালা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছে। কোথা থেকে আসলেন? মিলাদ ক্যাম্প। মিল্লাত কাম। এখান থেকে যে ইকবাল ভাই এখান থেকে কতদিন ধরে মাংস নিচ্ছেন? এখন তো নেইনি, এখন তো আসলাম। এর আগে নিয়েছেন না মাংস? না না, এখন আজকে প্রথম? আগে খাইছি। এই যে বলতেছি, আগে নিছেন, কেমন লাগে খেতে মাংস? ভালো লাগে। আমাদের ইকবাল ভাই তো বেশ কম টাকায় গরুর মাংস বিক্রি করছে। এখানে যেহেতু এই সিরিয়ালে অনেক হাই রেটেও গরুর মাংস বিক্রি করা হয়। ভালো পাচ্ছেন তো নাকি? ঠিক আছে। মিয়া ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন ভাই? ওই যে ভাইয়ের বাসার সাথে আছি। একই সাথে আছেন? জি, এই পাশ আর এই পাশ। কেমন মাংস ভাই? তো আলহামদুলিল্লাহ। সারাক্ষণ হাসি খুশি থাকে। সব মোটামুটি সময় জন্য ওনার মাংস একের মাংস। একের মাংস না? হ্যাঁ, খুব ভালো। মানুষও ভালো, আচার আচরণ ব্যবহারও ভালো, এটা তো দেখলে সব দিকে একজন মানুষ কেমন? 100 হ্যাঁ। নাই তো এত দূর থেকে অল্প খাই, বেশি গায়ের কম খাই, আল্লাহ যেটুকু রাখছে ভাগ্যে তার কাছেই আসি। ওইটা ভালো লাগে বলেই তো আসছে। হ্যাঁ অবশ্যই, আর একবার যদি খারাপ না তাহলে তার আসতাম না। হ্যাঁ, ঠিক আছে ভাই, ধন্যবাদ। খালা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন খালা? ভালো আছি বাবা। এই যে ইকবাল ভাইয়ের এখানে কেমন মাংস পাচ্ছেন? না, আমার ছেলে মাংস ভালোই দেয়। ভালো মাংস দিচ্ছে না? হ্যাঁ খুশি আছেন তো? হ্যাঁ খুশি, আমি অনেক আগে থেকে খুশি। আচ্ছা 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 আচ্ছা। আমার ছেলে মাংস ভালোই দেয়। যাক, ভালো মাংস দিলে তো আমাদের সবাই খুশি, কারণ কম টাকায় তো গরুর মাংস সবাই খাওয়াইতে না না, ভালো বাবা, দোয়া করি আল্লাহ সবাই নেক ভালো মাংস। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিয়া ভাই আছেন কেমন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। কতগুলো চলছে? 620 টাকা। হ্যাঁ 620 টাকা। না মানে কত নাম্বার চলছে? 5 নাম্বারটা। 5 নাম্বার চলছে। বলো। এটা কি ধামরের? হ্যাঁ, দামুন বকনা। আচ্ছা, বকনার মাংস। মোটামুটি তেল ভালোই হয়েছে না? তেল কমই আছে, ওই সব তেল নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। বকনা মাংস তেল থাকবে একটু। না এগুলো সাদা হবে না, এটা মাংস এরকম হবে, উঠাই দেবে, উঠাই। কালারই এরকম।
দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যে কেমন ধরনের মাংস এখানে ইকবাল ভাইয়ের এখানে কেনা বেচা হচ্ছে, আমরা মোটামুটি তুলে ধরার চেষ্টা করছি। দর্শক আমাদের পাশে আরেক ভাই আসলো, একটু ওনার কাছে একটু জানার চেষ্টা করলে কেমন মাংস পাচ্ছেন। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কোথায় আসলেন ভাই? আমি মিরপুর 12 নম্বর থেকে আসছি। 12 নম্বরতে আসলেন, এখান থেকে কি কখনো মাংস নেওয়া হয়েছে ভাই? জি, আমি পার্মানেন্ট ভাবে এখান থেকে নিই প্রায় 5-7 বছর থেকে। 5-7 বছর? ওনার যতদিন দোকান আছে। কেমন ধরনের মাংস পাচ্ছেন? আমি আগে 5-7 বছর আমি আগে মাংস নিতাম হাড় ছাড়া মাংস, সেটা উনি আমাকে দিত। তো ইদানিং মাংস একটু কম খাচ্ছি, যার জন্য এখন হাড় সহ নেই, এবং উনি আমাকে ভালো মাংস দেয় সব সময়। ভালো মাংস দিতে, যেহেতু 12 থেকে আসলেন, 12তে তো অনেক মাংসের দোকান। আমি পার্মানেন্ট ভাবে ওনার কাছে নিই, ওনাকে জিজ্ঞাসা করেন যে কতদিন কিনি। না, এটা আমরা জানি, এটা যে যাদের চয়েস থাকে ওই চয়েস কিন্তু কেউ আসলে করতে পারে না। সব সময় ওনার কাছ থেকে মাংস নিই। আমি অনেক সময় বাইরে দেশে বাড়ি থাকা পড়ে, তো যার জন্য আমি আমার ওয়াইফ মাংস কিন্তু আসে না, আমি ওনাকে মাংসটা এখান থেকে পারচেজ করে দিয়ে তারপর যাই। যেমন আমি 2-1 দিনের মধ্যে যাবো, আজকে লাগবে না, তাও আমি কিছুটা রিজার্ভ করে আমি চলে যাচ্ছি। দর্শক আমরা এতক্ষণ ছিলাম ইকবাল ভাই গরুর মাংসের দোকানে। ইকবাল ভাই কেমন ধরনের গরুর মাংস পাচ্ছেন এবং ইকবাল ভাইয়ের সাথে কথা বললাম, সাধারণ ক্রেতারা আছে ওনাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করলাম। আসলে সবাই কিন্তু খুশিই আছে, যেহেতু 620 টাকা দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। আমরা আগামী কোনো পর্বে আবারও ইকবাল ভাইয়ের গরুর মাংসের দোকানে দেখা হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।